রাসেল ভাইপার অথবা চন্দ্রবোরা এই সাপটি বরাবরই সময়ে সবচেয়ে আতঙ্কের নাম হয়ে উঠেছে বর্তমান সময়ে বাংলাদেশে। এখন প্রশ্ন আসতে পারে এই সাপটি বাংলাদেশে কিভাবে এলো। তবে 2013 সালে সর্বপ্রথম এই সাপটিকে বিলুপ্ত ঘোষণা করে বাংলাদেশ, কিন্তু তারপরেও বর্তমান সময়ে কিভাবে এটি বাংলাদেশে নতুন করে আবার আবির্ভাব ঘটলো তার আগে জেনে নেই এই সাপটি দেখতে কেমন। এই সাপটি দেখতে মূলত মোটাসোটা, লেজ ছোট এবং সরু। প্রাপ্তবয়স্ক সাপের দেহের দৈর্ঘ্য সাধারণত 1 মিটার বা দেহের দৈর্ঘ্য সর্বোচ্চ 1.8 মিটার পর্যন্ত হয়ে থাকে। এর মাথা চ্যাপ্টা। তবে রাসেল ভাইপারের দৈর্ঘ্য লেজ সহ প্রায় 65 ইঞ্চি মতো হয়ে থাকে। তবে এশিয়া মহাদেশের ভেতরে এর আয়তন সর্বোচ্চ পাওয়া গেছে 47 ইঞ্চির মতো। তবে এই রাসেল ভাইপার যেগুলো দ্বীপে জন্ম নিয়ে থাকা অথবা দ্বীপে বড় হয়ে থাকে সেগুলো সাইজে আরেকটু বড় হয়, প্রায় দেখতে মোটামুটি একটি অজগর সাপের মতনই মনে হয়। 1937 সালের ধারণা অনুযায়ী এবং তখনকার সময়ের গবেষণা অনুযায়ী সেই সাপের দৈর্ঘ্য হচ্ছে 1.24 মিটার বা 4 ফুট 1 ইঞ্চির মতো। লেজের দৈর্ঘ্য হয়ে থাকে 430 মিলিমিটার প্রায় 17 ইঞ্চির মতো এবং ঘের হয়ে থাকে 150 মিলিমিটার প্রায় 6 ইঞ্চির মতো। মাথার প্রস্থ 51 মিলিমিটার প্রায় 2 ইঞ্চির মতো এবং মাথার দৈর্ঘ্য হয়ে থাকে 51 মিটার প্রায় 2 ইঞ্চির মতো। রাসেল ভাইপার মূলত ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল সহ এই সব আশেপাশের দেশগুলোতে সবচাইতে বেশি দেখা যায়। তবে পশ্চিমবঙ্গের অনেক জেলারই আতঙ্কের এক নাম হচ্ছে রাসেল ভাইপার। তবে এখন প্রশ্ন আসছে বর্তমান সময়ে কি করে তা পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে আসলো, যেখানে প্রায় এই সাপকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল বাংলাদেশে, সেটা কি করে আবার নতুন করে দেখা দিল। 2015 সালের লাল তালিকা অনুযায়ী বাংলাদেশ ছিল সম্পূর্ণ এই চন্দ্রবোরা বা রাসেল ভাইপার মুক্ত। তবে এই সাপটি বর্তমানে রাজশাহী, রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া, মানিকগঞ্জ, চাঁদপুর, হাতিয়া, ভোলা এবং বর্তমানে টাঙ্গাইলেও এর আবির্ভাব অনেকটাই দেখা গিয়েছে। এরা মূলত বসবাস করে হচ্ছে ঘাস জোপ, বন, ম্যানগ্রোভ অথবা ফসলের ক্ষেতে। নিচু জমির ঘাসভুক্ত উন্মুক্ত কিছুটা শুষ্ক পরিবেশে এরা বাস। স্থলভাগের সাপ হলেও এরা জলে প্রায় দ্রুত গতিতে চলতে পারে। ফলে বর্ষাকালে কচুরি পানার উপর ভর করেই এরা বেশিরভাগ সময়ে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকে। তবে চন্দ্রবোরা নিয়ে আরেকটি প্রশ্ন অথবা আরেকটি গুজব প্রায়ই দেখানো যায়, সেটা হচ্ছে চন্দ্রবোরার সাপ নাকি মানুষ দেখলে তেড়ে আসে তাকে কামড়ানোর জন্য। এই ধারণাটি সম্পূর্ণ হচ্ছে ভুল এবং একটি গুজব। এটা মোটামুটি নির্দিষ্ট একটা দূরত্ব থাকার আগ পর্যন্ত অথবা তাকে ডিস্টার্ব করার আগ পর্যন্ত এই সাপটি কখনোই আপনাকে কামড়াতে আসবে না। কখনো এরা মানুষের কাছাকাছি চলে আসলে এরা ঠিক কুণ্ডলি পাকিয়ে শীষ শব্দ নামে প্রচুর পরিমাণে আওয়াজ করতে থাকে। এরকম না যে আপনাকে দেখবে আর ছুটে আসবে আপনাকে কামড়ানোর জন্য। এটা পুরোপুরি সম্পূর্ণ একটি গুজব। আর এই সাপটি কাউকে কামড়ালে সেখান থেকে কামড়ানোর পরে সবচেয়ে দ্রুত সময়ে সেখান থেকে সেটা চলে যায়। আর বর্তমান সময়ে বিশ্বের যতগুলো মানুষ মারা গেছে সাপের কামড়ে তার বেশিরভাগই হচ্ছে রাসেল ভাইপারের। বাংলাদেশে এ পর্যন্ত প্রায় 5 জনের মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি এই রাসেল ভাইপারের কামড়ে। সাপের ধর্ম হচ্ছে মূলত ডিম পারবে এবং এরপরে সেখান থেকে বাচ্চা বের হবে, কিন্তু রাসেল ভাইপার হচ্ছে সম্পূর্ণ আলাদা। এরা সরাসরি বাচ্চা প্রসব করে, যার কারণে সাপের বংশ বিস্তার খুব দ্রুত সময়ে হয়ে থাকে। রাসেল ভাইপারের কামড়ের তাৎক্ষণিক ক্ষত স্থানে পরিষ্কার করা এবং কিছুক্ষণের মধ্যে সেই স্থানটি ফুলে যায়। রাসেল ভাইপারের কামড়ের তাৎক্ষণিক যেই স্থানে কামড় দেয় সেই স্থানটিতে ব্যথা শুরু হয় এবং সেই স্থানটি ফুলে যেতে থাকে। রক্তক্ষরণের একটি সাধারণ লক্ষণ। এছাড়া রক্তচাপ এবং হৃদস্পন্দনের হার কমে যায়। 1/3 ক্ষেত্রে বমি হয় এবং মুখমণ্ডল খুলে যায়। যথাযথ চিকিৎসা না নিলে 25-30% ক্ষেত্রে কিডনিও আপনার ড্যামেজ হয়ে যেতে পারে। দ্রুত চিকিৎসা না নিতে পারলে এই রাসেল ভাইপারের কামড়ে মরে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে, কারণ এই অন্যান্য সাপ যেরকম কামড় দিলে সেটা এক প্রজাতির বিষই তারা ডোনেট করে, কিন্তু এই রাসেল ভাইপার যখন কামড়ায় ঠিক প্রায় 5 ধরনের বিষ তারা প্রক্রিয়াজাত তৈরি করে মানুষের শরীরে প্রবেশ করাতে পারে।
যার কারণে হচ্ছে আপনি অ্যান্টিভেনম দেওয়ার সময়ও এটা আসলে খেয়াল করা খুবই কষ্টকর হয়ে যায় আসলে কোন বিষটা একজন মানুষকে শরীরে এই সাপটি পুশ করেছে। Russell's vipers are known to hiss loudly when they feel a potential threat approaching them. They start inhaling and exhaling forcefully. রাসেল ভাইপার through their দেখতে large nostrils, অনেকটাই লম্বা এবং এর producing hiss গায়ে which গোল is গোল as loud চাকার as মতো a দেখা pressure যায়। cooker. এই সাপটি কিন্তু প্রচন্ড দ্রুত গতি সম্পন্ন। অবশ্য এই সাপ থেকে বাঁচতে প্রধান কাজ হচ্ছে আপনি যখন কোনো খেতে খামারে কাজ করতে যাবেন সেখানে অবশ্যই আপনাকে বুট ক্যাম্পের জুতাগুলো পরে যেতে হবে অথবা খেয়াল রাখতে হবে আশেপাশে এই ধরনের সাপের আবির্ভাব আছে কিনা। যেহেতু অ্যান্টিভেনম বাংলাদেশে এইরকম ভাবে এখনো আহামরি পাওয়া যায় না, সেক্ষেত্রে অবশ্যই সবাইকে সচেতন থাকা উচিত। এটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যাতে সবাই এই সাপ থেকে একটু সাবধান থাকতে পারে। As loud as a ধন্যবাদ pressure সবাইকে, আসসালামু আলাইকুম।